মেয়েরা দখল করে আছে, ছেলেদের প্রশ্নই নেই। জেরিন প্রশ্ন করেছেন, নতুন বাংলাদেশে কি আশা রাখতে পারি? ইসলামী শিক্ষা ব্যবস্থা কায়েম হবে জেনারেলের পাশাপাশি? দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেহেতু মুসলমান, অতএব ইসলামী এবং জাগতিক শিক্ষার সমন্বয় সাধন করা এটা এদেশের মানুষের প্রাণের দাবি এবং আমাদের সবচেয়ে বড় প্রয়োজনগুলোর একটি বলে আমি মনে করি। বিনীতভাবে এটি আমি উপস্থাপন করতে চাই। আমরা আমাদের দেশের পাশাপাশি পৃথিবীর অনেক দেশকে এক্সাম্পল হিসাবে আমরা টানতে পারি। মালয়েশিয়ার কথা আমরা বলতে পারি যে সেখানে জাগতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা এর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। তারা আমাদের চাইতে কোনো দিক থেকে পিছিয়ে নেই, বরং বেশিরভাগ দিক থেকে তারা আমাদের চাইতে এগিয়ে আছে। আমাদের দেশে কেন জানি এক শ্রেণী মানুষ মনে করে যে জেনারেল শিক্ষার পাশাপাশি যদি ধর্মীয় শিক্ষা বা নীতিনৈতিকতা এবং মোরালিটি শিক্ষা দেওয়া হয় তাহলে মনে হয় আমরা পিছিয়ে যাব। আমি বিনয়ের সাথে বলতে চাই, গত 50 বছর যাবৎ ইসলামকে পাশ কাটিয়ে আমরা এককভাবে জেনারেল শিক্ষাকে শুধুমাত্র বিশেষ গুরুত্ব দিয়ে ইসলামী শিক্ষাকে খুব সীমিত পরিসরের মধ্যে সীমাবদ্ধ রেখে আমরা এগিয়েছি। তাতে দেশ কতটা এগিয়েছে? বরং দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে চিন্তা চেতনা আদর্শ, সেগুলো যদি তাদেরকে শেখার সুযোগ করে দেওয়া হয়, সেগুলোকে যদি দূর করা না হয়, সাধারণ মানুষের বিপুল অংশের আস্থা অর্জন করা সম্ভব এবং দেশকে আরো বেশি এগিয়ে নেওয়া সম্ভব। আমাদের শিক্ষিত হওয়ার চাইতে মানুষ হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর ভালো মানুষ হওয়ার জন্য ধর্মীয় যে শিক্ষা রয়েছে, আদর্শ রয়েছে, এটার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নাই। সেজন্য সময়ের অপরিহার্য প্রয়োজন এবং দেশের বেশিরভাগ মানুষই, আমরা জানি প্রত্যেকটা মানুষ, যতজন মুসলমান দেশে আছে প্রত্যেকটা মানুষই, প্রায় হাতে গোনা কিছু মানুষ হয়তো বাদ পড়বে, নিজের সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য তাকে নিজস্ব অ্যারেঞ্জমেন্ট করতে হয়। কেন আমাদের মূল কারিকুলামের মধ্যে তার প্রয়োজনীয় ধর্মীয় শিক্ষার ব্যবস্থা থাকবে না? যদি থাকতো তাহলে তাকে আলাদা অ্যারেঞ্জমেন্ট করতে হতো না। দেশের নাগরিকরা যেটা চায় সেটা যদি পূরণ করা না হয় তাহলে সেটা তো গণের আকাঙ্ক্ষার পূরণ হলো না। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে নতুন বাংলাদেশে অন্তত এই জায়গাটাতে আমাদের দায়িত্বশীল কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে বিনীতভাবে আহ্বান রাখতে চাই, তারা যেন বিশেষভাবে নজর দেন যে সাধারণ মানুষের সন্তানদের ধর্মীয় শিক্ষার জন্য তাদের আলাদা আলাদা নিজস্ব অ্যারেঞ্জমেন্টের জন্য প্রয়োজন না হয়। এবং আমাদের জাগতিক শিক্ষার সাথে সাথে তাদের নীতিনৈতিকতা শিক্ষা, আদর্শের শিক্ষা যদি থাকে তাহলে কিসের গ্যাংয়ের মতো যে অভিশাপ সেটা আমাদেরকে বইয়ে বেড়াতে হবে না।